আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم صدق الله العظيم। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে উপভোগ করছেন কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা রমজানের প্রতিদিনে বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে আপনাদের খেদমতে উপস্থাপন করি। আর আজকে আমরা যে বিষয়টি উপভোগ করব সেটি হচ্ছে, যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ধর্মীয় জীবন, আমরা যে যে ধর্মের হই না কেন সকল ধর্মের অনুশাসন মেনে চলতে হবে। আর সেটাই সকল ধর্মের কিতাবে লেখা আছে। এবং সর্বোপরি বিশ্বনবীর শ্রেষ্ঠ মুজিজা, মহান রবের শ্রেষ্ঠ দান, বনি আদমের পথের দিশারি মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন হচ্ছে মানব জীবনের সংবিধান, যে কোরআন হচ্ছে শিফাউল নাস, যে কোরআন হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর। আর এই কোরআনে নাই সমস্যা এমন কিছু নাই, সমস্যার সমাধান এমন কিছু নাই বলতে নেই। এখন আমাদেরকে এই কোরআনকে বুঝতে হবে, জানতে হবে, বিশেষ করে ধর্মকে আমাদেরকে জানতে হবে, আমরা যে যে ধর্মেরই হই না কেন। তো আজকে আমাদের মাঝে যিনি আলোচনা করবেন ওনাকে আমি অনুরোধ করব যে রাষ্ট্র ব্যবস্থাপনায় ধর্মীয় অনুশাসনের যে উদ্দেশ্য রয়েছে এবং কর্মসূচি রয়েছে এ বিষয়ে নিয়ে কথা বলার জন্য আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। মোহতারাম শাহজালাল জাইদি মহোদয়, আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ দরবারে শুকরিয়া করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি। আমি অবতারণায় বলেছি যে আমরা ধর্মীয় অনুশাসনে শাসিত হতে চাই, জীবনকে রাঙ্গিতে চাই, এবং সেটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। যুগে যুগে যত নবী আসেন তাদের মিশনটাই ছিল এটা। আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত সর্বশেষ আমাদের উপর, সর্বশেষ নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে এবং সর্বশেষ ধর্ম সেই ইসলাম ধর্মের কথা বলা হয়েছে, সেখানে এজন্য আমি বলছি শুধু ধর্মীয় ব্যবস্থাপনায়, যে যখন যদি গভর্নমেন্ট আপনার কোনো সেখানে যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপতি ছিলেন, সরকার প্রধান ছিলেন, এরকম হয়, তখন তাদের উদ্দেশ্যটা কি থাকবে, এক, আরেকটা হচ্ছে কর্মসূচি কি থাকবে। এই দুটো বিষয় আপনার থেকে আমরা জানতে চাবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাযী লা নাবিয়্যা বা'দা। মাহে রমজানের এই পবিত্রতম মাসে সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের মাহে রমজানের রহমত, বরকত এবং নাজাত আমাদের সকলের উপর নসিব করুন, আমিন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা অথবা ভয়, এমন একটা বিষয় অবতারণা করেছেন। প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি দল বা সংগঠনের একটি কর্মসূচি থাকে। মহান আল্লাহ তাআলা এই জমিনে ইসলাম পাঠিয়েছেন একটি কর্মসূচি দিয়ে। যেমন তিনি বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যত দিন আছে, এখানে দিন মানে একটা আইডিওলজি বা আদর্শ, মানব রচিত বা বিভিন্ন পৃথিবীতে প্রচলিত যে আদর্শগুলো রয়েছে, এই আদর্শগুলোর উপরে মহান আল্লাহ প্রচারিত দিন ইসলামকে বিজয়ী করা, অর্থাৎ আল্লাহ
প্রবর্তিত যে ধর্ম, এটা যে মানুষের জন্য কল্যাণকর, মানে সেটা অনুসরণ করলেই যে মানুষের ইহকালীন এবং পরকালীন মুক্তি আসবে, এই জন্য সেটাকে বিজয়ী করে মানে প্রতিষ্ঠিত করা। যেমন আল্লাহ তাআলা সূরা মায়েদায় বলেছেন, ইন হাকামতা ফাহকুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অর্থাৎ তুমি যখন ফয়সালা করবে বা বিচার করবে তখন ন্যায়সঙ্গত বিচার করো। আল্লাহ তাআলা ন্যায়সঙ্গত বিচারকারীদেরকে পছন্দ করেন। ইসলামী রাষ্ট্রের বা সরকারের একটা কর্মসূচির উদ্দেশ্য হলো সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। যেমন আমরা বলে থাকি ইসলাম অর্থ শান্তি। এখন আমি যদি আপনাকে বলি আপনি মুসলিম আমি মুসলিম, কিন্তু আপনার উপর জুলুম করা হলো, আপনি কি আসলে শান্তি পেলেন? তাহলে আপনি ইসলামের ভিতরে থেকেও আপনি শান্তি পান নাই। সুতরাং ইসলাম শুধু শান্তির কথা বলে না, শান্তি কীভাবে অর্জন করতে হয় সেটাও ইসলাম দেখায়। অর্থাৎ আপনি যদি সামাজিক ন্যায় বিচার, রাষ্ট্রীয় ন্যায় বিচার, ব্যক্তিগত ন্যায় বিচার আপনি পান, তাহলে আপনি কেবল শান্তি পাবেন। ইসলামের মূল উদ্দেশ্য হলো ন্যায় বিচার বা সুবিচার প্রতিষ্ঠা করা, জাস্টিস যেটাকে আমরা বলি। বর্তমানে যেটা প্রচলিত সমাজে যে উই ওয়ান্ট জাস্টিস, আসলে যেখানে জাস্টিস আছে সেখানেই শান্তি আছে। এই জন্যই আল্লাহ বলছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, তোমাকে আমরা জমিনের খলিফা বা শাসক বানিয়েছি তোমাকে। ফাহকুম বাইনান নাসি বিল কিসতি, ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি সত্য সহ মানুষের মধ্যে ন্যায় বিচার করো। ওলা তাত্তাবিল হাওয়া, এবং তোমার নিজের মন গড়া মনোপ্রবৃত্তির অনুসরণ করো না। অর্থাৎ যে বিচারটা করলে জনগণ সন্তুষ্ট হবে, কারোর উপর বৈষম্য হবে না, তুমি সেই বিচারটা করো। এক্ষেত্রে তোমার নিজের মন গড়া কারো কি স্বজনপ্রীতির জন্য, কারো পক্ষপাত দুষ্ট করার জন্য তোমার মনের বিচারটা তুমি করো না। যেমন আমি একজন এই যিনি বৈষম্যের শিকার হয়েছে এমন একজন আসামির সাথে আমার পরিচয় হয়েছে। উনি বলছেন যে উনি একই মামলায় একই অপরাধে ওনার সাথে একজনের খালাস হয়ে গেছে, উনি যাবজ্জীবন পেয়েছে। ওখানে ওনার সম্পর্কে বেশি কিছু একই কথা লেখা, তাহলে এখানে জাস্টিস হয় নাই, এই জন্য উনি শান্তি পায় নাই। তাহলে ইসলামের প্রধান কর্মসূচি হচ্ছে প্রত্যেকটা নবীকে আল্লাহ বলছেন তুমি সমাজের মধ্যে ন্যায় বিচার করো সত্যের উপর থেকে। যখন সামাজিক বা রাষ্ট্রীয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এখন নবী রাসূলগণ নাই, এখন ন্যায় বিচার করবে কি? আমরাই করব। আমাদের শান্তির জন্য আমরা ন্যায় বিচার করি। যেমন দেখেন আদালত, আমরা কি হিসাবে করব? আমাদের মানে কেন করব? আমাদের শান্তির জন্য। আপনি তো ইসলাম বাদ দেন, আপনি মানসিক ওরাসাতুল আম্বিয়া হিসাবে। হ্যাঁ, ওরাসাতুল আম্বিয়া। এবং দুনিয়াতে যে আমরা সবাই তো শান্তি চাই, শান্তিকে আমরা শান্তির জন্য ছুটছি অবিরত, কিন্তু আমরা শান্তি পাচ্ছি না। কেন? আমি আপনাকে দোষারোপ করছি, আপনি ন্যায় বিচার করছেন না, আপনি আমাকে দোষারোপ করছেন, আমি ন্যায় বিচার করছি না, এই জন্য কিন্তু আমরা শান্তি পাচ্ছি না। কিন্তু আমাদের মধ্যে যদি বৈষম্য না থাকে, পারস্পরিক শান্তি আসে, এটা কীভাবে আসবে? ন্যায়ের ভিত্তিতে। যেমন দেখেন আমাদের বিচার ব্যবস্থা আদালত শব্দটা লেখা, আদালত শব্দের অর্থই ন্যায় বিচার। আদালত শব্দের অর্থ কিন্তু এরকম না যে এখানে গেলে বিচার পাওয়া যায়। অর্থাৎ এটা একটা কোরআনিক শব্দ, কোরআন থেকে আদালত শব্দটা নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ওই জায়গায় কিন্তু সবসময় সবাই ন্যায় বিচার করতে পারে না। জি ঠিক, আসবো ন্যায় বিচার নিয়ে আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। সময় হলো বিরতিতে যাওয়ার যাচ্ছে, ছোট বিরতিতে ফিরছি আবার বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানে। বিরতির সময়টুকুন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক সাধুবাদ। তো আমরা শুনছিলাম ন্যায় বিচার ইনসাফ নিয়ে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইনসাফ করেছেন তারই আমরা উত্তরসূরি হিসাবে, উত্তরাধিকার হিসাবে, ওরাসাতুল আম্বিয়া হিসাবে আমরা এক একজন দায়িত্ব রয়েছে। আর এ বিষয়ে কথা বলছিলেন
বাগরা দারুল উলুম কামিল মাদ্রাসা কুমিল্লার সম্মানিত প্রভাষক, আরবি প্রভাষক মোহতারাম মাওলানা শাহজালাল জাহিদি মহোদয়, আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনি বলছিলেন যে সেই ন্যায় বিচারের কর্মসূচি নিয়ে কথা বলছিলেন। শুনবো সেই কর্মসূচি, সেই সাথে শুনবো যে যদি ধর্মীয় রাষ্ট্র, শুধু ধর্মীয় রাষ্ট্র আপনার গঠন হয়ে যায় তখন সেই সরকারের গুরুত্ব এবং জনমতের গুরুত্ব কি থাকবে, এই কথা শোনার পর আমরা আজকের আলোচনা আমরা শেষ করব। জি, ধন্যবাদ আপনাকে আবারও। আমি আগের কথাতে একটু টেনি। জি শিওর। যে আদালত শব্দটা কিন্তু ন্যায় বিচার একটা জায়গা, কিন্তু ইসলামী আদালত শব্দের অর্থই যেখানে ন্যায় বিচার করা হয়। আমরা আমাদের সমাজে ন্যায় বিচার কেন পাচ্ছি না? যেমন মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাত্তাবি মুসরিফিন, যে তোমরা সীমালঙ্ঘনকারীদের অনুসরণ করো না। অর্থাৎ আমরা একই জাজমেন্ট দিতে গিয়ে সীমালঙ্ঘন করি। কাউকে, যেমন মদের শাস্তি আমাদের বিধানও কিন্তু আছে, আমাদের রাষ্ট্রীয় বিধানে মদের শাস্তি আছে, আবার আল্লাহ একটা মদের বিধান দিয়ে রেখেছে। আল্লাহ তাআলা মদের একটা বিধান দিয়েছেন যে 80 বেত্রাঘাত কেউ মদ পান করলে। কিন্তু আমাদের আমরা সামাজিক বা যেখানে বিচার করি আমরা কিন্তু একই অপরাধে এক এক সময় এক একজনকে এক এক রকম শাস্তি দিয়ে ফেলি, এই জন্য শান্তিটা আসে না। আমরা শব্দটা নিলাম, আদালত শব্দটা নিলাম আল্লাহর কোরআন থেকে, কিন্তু রায়টা নিলাম নিজের মন থেকে, এই জন্য আমরা শান্তি পাচ্ছি না। আচ্ছা, এক্ষেত্রে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, অর্থাৎ তুমি ওই সকল লোকদের, এর আগের আয়াতে বলছেন যে তুমি সীমালঙ্ঘনকারীদের অনুসরণ করো না। কারা? যারা সমাজে বিপর্যয় সৃষ্টি করে, সমাজে সংঘাত সৃষ্টি করে, রাহাজানি সৃষ্টি করে, বৈষম্য সৃষ্টি করে, সামাজিক অনাচার অবিচার শুরু করে। এই জন্য আমরা এই শান্তিটা পাচ্ছি না। ইসলাম সবাই ইসলামকে শান্তি জানার পরেও, মানার পরেও আমরা ইসলামকে শান্তি আসলে ভোগ করতে পারি না, কারণ আমাদের সামাজিক সুবিচারটা নাই। ইসলামকে প্রকৃতভাবে মানা হচ্ছে না, কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না। এই জন্য বলছে যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে তুমি তাদের অনুসরণ করো না। কারা বিপর্যয় করে? এমনকি তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে লা ইউসলিহুন, তারা সংস্কার চায় না, সংশোধন চায় না। অর্থাৎ যে নীতির কারণে আপনার আমার মধ্যে বা আমাদের দেশের মধ্যে একটা বা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলতা, হানাহানি দেখা দিল, এখন ওইটাকে সংস্কার করা দরকার, সংশোধন করা দরকার। ওই বিপর্যয়কারীরা সংস্কারটাও চায় না। তাহলে আমরা যদি ইসলামী রাষ্ট্রে নাগরিকদের ভূমিকা অত্যধিক, আপনি যদি রাসূলের শাসন দেখেন, হযরত ওমরের শাসন দেখেন, নাগরিকরা সরাসরি এই রাষ্ট্রপ্রধান যে বা খলিফা তার মসজিদে এসে উপস্থিত তার ভুল ধরতে পারত। আমরা জানি এক মহিলার মোহর নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিচ্ছিলেন, এক পর্যায়ে এক মহিলা মসজিদে উপস্থিত সরাসরি বলল, হে আমিরুল মুমিনিন, আপনি ভুল বলছেন, রাসূল আমাদেরকে মোহর এভাবে নির্ধারণ করে দিয়ে গেছেন। তখন ওমর বললেন যে আমি ওমর ভুল করেছি, কিন্তু মহিলা সত্য, মহিলা এবং সঠিক। কিন্তু আমাদের সমাজে কিন্তু আমরা একজন চেয়ারম্যান ধরেন, চেয়ারম্যানের কাছে আমরা সচরাচর যেতে পারি না। কিন্তু ইসলামী রাষ্ট্রে একজন চেয়ারম্যান থাকবে সবসময় তার দায়িত্বে, তার ডিউটি থাকবে সকাল 9টা হোক, 8টা হোক, বিকাল 4টা পর্যন্ত। কিন্তু আমরা কিন্তু আসলে বর্তমান সময়ে যে আমরা চেয়ারম্যান মেম্বার পাই, নট চেয়ারম্যান, বাট আমরা বলি যে চেয়ারম্যানের বাদ দিলাম একজন দায়িত্বশীল অ্যাজ এ ইমাম, তাকে সঠিক জায়গায় পাই না। আমি ইমামের কাছে গিয়ে দুঃখটা বলবো, তাকে আমরা জায়গায় ওই সময় মতো পাই না। তো তাহলে নাগরিকদের জনমতের জন্য আল্লাহ বলছে আমরাহুম শুরা বাইনাহুম, যে তাদের জন্য একটা শুরা থাকবে, অর্থাৎ জনমতের গুরুত্ব দিতে হবে। রাষ্ট্র পরিচালনায় জনগণ যেটা চাবে সেটাই খলিফাকে মেনে রাষ্ট্র পরিচালনা করতে হবে, যদি সেটা আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হয়। তো ইসলামী রাষ্ট্রে অবশ্যই জনমতের অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং জনহিতকর, জনকল্যাণমূলক ব্যবস্থা রাষ্ট্র সরকার নেবে এবং জনগণের স্বার্থে যেই বিধানটা আল্লাহ এবং রাসূলের সুন্নাহর সাথে সাংঘর্ষিক না এমন কিছু ব্যাপার আছে, আপনি রাষ্ট্রপ্রধান চালিয়ে নিতে পারেন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে। সমাজপতিরা বা সমাজের যে সাধারণ জনগণ, তারা সমাজের কল্যাণ ওই সিদ্ধান্তগুলো নেবে যেগুলো কোরআন হাদিসের সাংঘর্ষিক না। অবশ্যই জনমতের গুরুত্ব ইসলামে রয়েছে। জি, আপনি আরও কিছু বলবেন যে এই যে রমজানুল মোবারক চলছে, হ্যাঁ, আমরা আপনার থেকে আরও 2-1 মিনিট কথা শুনবো। এখন এই রমজানুল মোবারকে আমরা কি কাজ করতে পারি?
যে কাজগুলো আমাদের সকলের জন্য কল্যাণকর হবে? রমজানের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা মহান আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যে এই রমজান নাজিল করেছি কেন, যাতে তুমি তাকওয়া অবলম্বন করো। এখন তাকওয়াটা হলো ওয়াল ইত্তিকাউ আনিল মাআসি ওয়াজ যুনুব, অর্থাৎ আল্লাহর অবাধ্যতা এবং পাপ পঙ্কিলতা থেকে নিজেকে বিরত রাখা। যখন আমরা অন্যায় অবিচার পাপ পঙ্কিলতা থেকে নিজেকে বিরত রাখব, অর্থাৎ এটা নাম হলো তাকওয়া, তখন আমাদের মধ্যে আত্মশুদ্ধি তৈরি হবে। আমরা এই রমজানের আত্মশুদ্ধি, আত্মসংশোধন, নিজেকে নিজের সংস্কার করার মাধ্যমে আমরা রমজানের পরবর্তী 11টি মাস সেই শুদ্ধতার সহিত তাকওয়া অবলম্বন করে, যেভাবে রমজানে আমরা অন্যায় অবিচার, মানুষের হক নষ্ট করা, অশ্লীল ব্যবহার, মানুষের সাথে অভদ্র আচরণ করা, অসৎ উপায় অবলম্বন করা, এগুলো থেকে বেঁচে থাকি, সেইটাকে কেন্দ্র করে সেই শিক্ষাটা ধারণ করে আমরা রমজানের পরবর্তী বাকি 11টি মাস অর্থাৎ সারা বছর সে মহান আল্লাহকে ভয় করে পাপ, অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, জুলুম, নির্যাতন, সন্ত্রাস, রাহাজানি, চিন্তা, এগুলা যেগুলো সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ব্যক্তি পরিবারের জন্য ক্ষতিকর এবং সমাজে অশান্তি সৃষ্টি করে ইসলামের প্রকৃত অবস্থার বিপরীত, ইসলামের সৌন্দর্যকে যেগুলো নষ্ট করে, অথবা আল্লাহ তার রাসূলের অপছন্দনীয় কাজগুলোকে আমরা পরিহার করে যখন আমরা আমাদের নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে ওই আদর্শকে অনুসরণ করে চলব, তখন আমরা আমাদের সমাজে, রাষ্ট্রে অবশ্যই শান্তি চলে আসবে। তাহলে এই রমজানে আমাদের আহ্বান থাকবে আমরা যেন আল্লাহ এবং রাসূলের নির্দেশিত কাজগুলো করি এবং আল্লাহ এবং তার রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক সমাজ করতে হবে এবং জনগণের অকল্যাণ হয়, কষ্ট হয় এমন কাজগুলা পরিহার করি। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখি, আমাদের খাবার পণ্যগুলোতে ভেজাল না মিশাই, অপরের ক্ষতি না করি, ঝগড়া বিবাদ এগুলো পরিহার করি, হিংসা, গীবত, নিন্দা, অর্থাৎ সামাজিক যে অনাচারগুলা, মানুষের মধ্যে যেগুলা বিরোধ তৈরি করে মানুষকে কষ্ট দেয়, এরকম কাজগুলো আমরা না করি। তাহলে আমরা রমজানের প্রকৃত ক্ষমা করে দেওয়া, যেমন আল্লাহ যেমন ক্ষমা করেন, আমি আরেকজনকে ক্ষমা করে দেওয়া, আরেকজন ভাইকে ক্ষমা করে দিই। আল্লাহ যেমন উদার, রমজানে তিনি তার সওয়াবের মাত্রা আর উদারতা বাড়িয়ে দেন। আমরাও আমাদের এই সমাজে এই সময়ে আমাদের অপরের প্রতি, অপর মুসলমান ভাইয়ের প্রতি দৃষ্টিভঙ্গি উদার করে ফেলি, তাকে ক্ষমা করে দিই, তার প্রতি উদার মনোভাব নিয়ে আগাই, তাকে সুন্দর, কোমল এবং ভালো ব্যবহার দিয়ে তাকে ইসলামের দিকে ডাকি, তাকে সুন্দর একটা ইসলামের সৌন্দর্য তার কাছে তুলে ধরি। তাহলে আমরা এই রমজানের প্রকৃত শিক্ষা লাভ করতে পারবো এবং সমাজে আমাদের একটা শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আপনি অত্যন্ত সুন্দর কথা বলছিলেন, কোরআনের রেফারেন্স, কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে। তো দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত, পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি, ধর্মীয় জীবন। তো আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। শেষ করবার পূর্বে ঠিক একই সময় একই চ্যানেলে আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।